ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন। আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। আজকে তোমাদের সামনে অর্থাৎ আমি বিভিন্ন ধরনের পার্সন ইউজ করে 12টি টেন্সের অ্যাফারমেটিভের 12টি বাক্য তৈরি করব। সেখানে হলো সাবজেক্টগুলি হলো আই, উই, ইউ, হি, শি, দে, তারপরে যে কোনো একটা নাম, তারপরে ভার্ব নিয়েছি লার্ন, অবজেক্ট হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো এখানে আমি 12টি টেন্সের 12 বা প্লাস বাক্য হতে পারে, তো 12টি বাক্য তৈরি করব। খেয়াল করো, যেমন প্রথমে এখানে আমি র্যান্ডমলি যে কোনো সাবজেক্টকে নিতে পারি, হি, তারপরে ভার্ব নিলাম লার্ন। এখানে খেয়াল করতে হবে লার্ন ভার্বের সাবজেক্ট হলো হি, আর হি হলো থার্ড পারসন, যার কারণে এখানে কি হবে এস, হি লার্নস ইংলিশ ল্যাঙ্গুয়েজ। খেয়াল করো, যদি এখানে হির পরিবর্তে যদি এখানে আমি আই অথবা উই বসাইতাম, তাহলে কি এখানে ভার্বের সাথে এস বি এস যুক্ত হইতো না। কেন হইতো না? কারণটা কি, এরা হলো ফার্স্ট পারসন, আর ভার্বের সাথে এস বি এস যুক্ত হবে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যুক্ত হইলে। যদি এখানে কি দেও যুক্ত করতাম, তাহলে কিন্তু কি এস বাই এস যুক্ত হইতো না। এখন কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট নিলাম আমি আই, কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হলো এম, ইজ, আর, এখানে আই এর সাথে এম। আর কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি হবে, লার্ন এর সাথে আইএনজি হবে, লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই ক্ষেত্রে যদি আমি সাবজেক্ট উই নিতাম, তাহলে হয়তো কি উই আর লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইউ নিলে ইউ আর লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ, হি নিলে কি হইতো ইজ লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ, শি নিলে ইজ লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ, দে নিলে কি হবে দে আর লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আর নেম যে কোনো নাম, আমি নিলাম কি কোনা, তাহলে কি হবে কোনা ইজ লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তারপরে এখানে হলো এখন নিব উই, পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হলো হ্যাভ, হ্যাজ, উই এর সাথে হবে হ্যাভ, উই হ্যাভ লার্নড অথবা লার্ন, অর্থাৎ পাস্ট পার্টিসিপল দুই ভাবে করা যায়, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো এখানে আমি একটু জিনিস যুক্ত করি, যদি আই হইতো তাহলে কি হইতো আই হ্যাভ লার্নড ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইউ হইলে হ্যাভ, ইউ হ্যাভ লার্নড ইংলিশ ল্যাঙ্গুয়েজ, হি হলে হি, তারপরে কি হইতো হ্যাজ, হি হ্যাজ লার্নড ইংলিশ ল্যাঙ্গুয়েজ, শি হইলে শি হ্যাজ লার্নড ইংলিশ ল্যাঙ্গুয়েজ, দে হইলে দে হ্যাভ লার্নড ইংলিশ ল্যাঙ্গুয়েজ, নাম হইলে কি রাজু হ্যাজ লার্নড ইংলিশ ল্যাঙ্গুয়েজ। 4 নাম্বার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন সাবজেক্ট নিব হলো হি, শি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হলো হ্যাভ বিন, হ্যাজ বিন, তাহলে এখানে হবে হ্যাজ বিন, শি হ্যাজ বিন, again continuously ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, she has been learning English language। তাহলে এখানে যদি আমি আই নেই, তাহলে আই এর সাথে হবে হ্যাভ বিন, I have been learning English language, তারপরে কি we have been learning English language, you have been learning English language, she has been learning English language, he has been learning English language, দের সাথে কি হবে have been learning English language। নাম যেমন কি মুনা has been learning English language। তারপরে 5 নাম্বার পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিটে কি হবে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম হবে, তাহলে এখানে আই, তারপরে কি আই, তারপরে কি উই, তারপরে গেল হি, শি, এখন দেব ইউ, ইউ লার্নড ইংলিশ ল্যাঙ্গুয়েজ। যথারীতি আই দিলে আই লার্নড ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কারণ সাবজেক্টের পরে কি হবে ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, উই দিলে উই লার্নড ইংলিশ ল্যাঙ্গুয়েজ, হি দিলে হি লার্নড ইংলিশ ল্যাঙ্গুয়েজ, শি দিলে শি লার্নড ইংলিশ ল্যাঙ্গুয়েজ, দে দিলে দে লার্নড ইংলিশ ল্যাঙ্গুয়েজ। মনে রাখতে হবে ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ বি টুটা শুধুমাত্র পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফারমেটিভ ফর্মে হবে।
আবার যদি বাক্যটাকে আমি এরকম নেগেটিভ করি তাহলে কি হবে you did not learn English language 6 নম্বরে সাবজেক্ট বাকি হলো দে এর সাথে কন্টিনিউয়াস টেন্স ওয়াজ এবং ওয়্যার এখানে হবে কি ওয়্যার দে ওয়্যার লার্ন এর সাথে আইএনজি লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ তাহলে এখন আবার আই এর সাথে কি হবে ওয়াজ তাহলে আই ওয়াজ লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ উই ওয়্যার লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ তারপরে কি ইউ ওয়্যার লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ আবার হির সাথে কি হবে ওয়াজ হি ওয়াজ লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ শির সাথে শি ওয়াজ লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ তারপরে কি যে কোনো নাম কনা ওয়াজ লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ তারপর 7 নম্বর যে কোনো একটা নাম ইউজ করলাম রুনা এখানে কি 7 নম্বর বাক্যটা হবে পাস্ট পারফেক্ট টেন্স তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের উত্তর এবার হলো একটি হ্যাড রুনা had learned English language প্রিয় শিক্ষার্থীরা লার্ন ভার্বটিকে দুই ভাবে কিন্তু লেখা যায় লার্ন অথবা লার্নড আমি এখন একটি লিখলাম এখানে তো যথারীতি আই দিলে আই হ্যাড লার্নড ইংলিশ ল্যাঙ্গুয়েজ উই হ্যাড লার্নড ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউ হ্যাড লার্নড ইংলিশ ল্যাঙ্গুয়েজ he had learned English language she had learned English language they had learned English language কেন এখানে অক্সিলারি ভার্ব একটি যার কারণে এখানে কোনো চুজ নেই অর্থাৎ সব সাবজেক্টের সাথে একটা অক্সিলারি ভার্ব হবে 8 নাম্বার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এখন আমি আবার সাবজেক্ট রিপিট করব নিয়ে আসলাম হি এখানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হলো একটা had been he had been যথারীতি কন্টিনিউয়াস টেন্স হলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি he had been learning English language তো যথারীতি আর প্র্যাকটিস করি আই দিয়ে I had been learning English language we had been learning English language you had been learning English language she had been learning English language they had been learning English language Runa had been learning English language মনে রাখতে হবে যেখানে অক্সিলারি ভার্ব একটি সেখানে কিন্তু কি কোনো চুজ নেই অর্থাৎ ওটাই বসবে একটাই বসবে এখন 9 নাম্বার ফিউচার ইনডিফিনিট আবার একটু অক্সিলারি ভার্ব হলো দুইটা একটা হলো কি শেল আর একটা হলো উইল তাহলে এখানে আমি সাবজেক্ট নিলাম কি উই তাহলে উই এর সাথে হবে কি শেল উই শেল লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ যথারীতি আই এর সাথে কি হবে শেল কেন মনে রাখতে হবে আই এবং উই এর সাথে হবে শেল আর বাকি সকল পার্সনের সাথে হবে কি উইল তাহলে আই শেল লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ তারপরে কি বাকি যে সাবজেক্টগুলি রয়েছে সেগুলির সাথে কি হবে উইল তাহলে ইউ এর সাথে কি হবে এখানে শেল হবে না হবে কি উইল ইউ উইল লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ হি উইল লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ she will learn English language they will learn English language Rona will learn English language 10 নাম্বার এখানে সাবজেক্ট আমি রিপিট করলাম দে সাথে কারণ এখানে কি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হলো shall be will be তাহলে এখানে হবে they will be যথারীতি কন্টিনিউয়াস টেন্স হলে কি মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি ইংলিশ ল্যাঙ্গুয়েজ তাহলে কি দে উইল বি লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ আবার আই দিয়ে শুরু করি তাহলে আই এর ক্ষেত্রে কি হবে শেল অর্থাৎ আই শেল বি লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউ অর্থাৎ ইউ এর সাথে কি হবে ইউ উইল বি লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ শি উইল বি লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ Mona will be learning English language 11 নাম্বার ফিউচার পারফেক্ট এর ক্ষেত্রে আবার সাবজেক্ট নিয়ে রিপিট করলাম আই
তাহলে এখানে অক্সিলারি ভার্ব হলো দুইটা, shall have, will have। তাহলে I এর সাথে কি হবে? I shall have learned English language। যথারীতি we এর সাথে কি হবে? shall have learned English language। আর he সাথে হবে will have। he সাথে কি হবে? will have learned English language। she সাথেও she will have learned English language। they সাথে they will have learned English language। আবার যে কোনো ধরনের নাম, যেমন সাবহা, সাবহা will have learned English language। 12 নম্বরে এখানে একটা নাম নিলাম সাবহা, তার সাথে কি হবে? will have been। অর্থাৎ এখানে অক্সিলারি ভার্ব হলো shall have been, will have been। তাহলে কি হবে? সাবহা will have been learn এর সাথে ing learning English language। যথারীতি অন্য সাবজেক্টগুলো ইউজ করে একটু প্র্যাকটিস করি। I shall have been learning English language, we shall have been। অর্থাৎ এখানে শুধু খালি shall আর willটা চেঞ্জ হবে, বাকিটুকু ঠিক থাকবে। We shall have been learning English language, he will have been learning English language, she will have been learning English language। তারপরে কি? they will have been learning English language। আবার কি অন্য একটা নাম দিলাম রিনা will have been learning English language। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে আমি কি করলাম যে অর্থাৎ বিভিন্ন ধরনের সাবজেক্ট ইউজ করে ভার্ব ঠিক রেখেছি এবং অবজেক্ট ঠিক রেখেছি, বিভিন্ন ধরনের সাবজেক্ট ইউজ করে 12টা টেন্সের 12টা বাক্য তৈরি করেছি। পাশাপাশি কিন্তু কি সবগুলি পার্সন ব্যবহার করে বাক্য কিন্তু আমি ওরালি বলেছি। আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছো। তোমরাও কি এভাবে বাসায় বাক্য তৈরি করবে। অর্থাৎ এখানে তুমি চাইলে কি হবে 1 2 3 4 5 6 7, অর্থাৎ এখানে মোট 84 অর্থাৎ 84টি বাক্য কিন্তু কি তৈরি হয়ে যাবে। এভাবে ভার্ব ইউজ করতে হবে, সাবজেক্ট ইউজ করতে হবে এবং কি ইন্টারচেঞ্জ করতে হবে। এভাবে যদি প্র্যাকটিস করো তাহলে তোমাদের কি প্রোডাক্টিভিটি বাড়বে এবং প্রোডিউসিং ক্ষমতা বাড়বে। শুধু সূত্র মুখস্থ করলে লাভ হবে না যদি তুমি বাক্য তৈরি করতে না পারো। অর্থাৎ ফার্স্ট লার্ন grammatical rules, then you will try to practical in your practical life. If you don't have any ability to produce, to create any kind of sentence, mind it, your learning will be totally failure. Thank you very much. আশা করি ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী আরেকটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। আল্লাহ হাফেজ।